আজকে জেএলপিটি ছিল পরীক্ষা, যেটা আসলে বছরে 2বার হয়ে থাকে। তো যারা আমরা বিদেশি স্টুডেন্ট আছি তাদের ভাষা লেভেলের একটা পরীক্ষা হয়ে থাকে। বিশেষ করে আজকে পরীক্ষার ডেট ছিল, আর সব শিক্ষার্থীরা এদিকে দাঁড়িয়ে আছে, যে বিশেষ করে যে রুম তো এই যে পরীক্ষার 10 মিনিট আগে ওপেন করবে, তো সবাই এদিকে সিরিয়াল ধরেছে। ভিতরে স্যার ম্যাডামরা ছিল, পাশাপাশি সব স্টুডেন্টরা একত্রিত হচ্ছে এদিকে। তো তখনই দরজা খুলে দিল। যদিও আমি সিরিয়ালে দাঁড়াই নাই, আমি যেহেতু মাঝখান দিয়ে ঢুকে পড়ছি যখন অনেক মানুষ ছিল। সত্যি কথা যেটা, এত পরিমাণ মানুষ ছিল যে মাঝখানে না ঢুকলে ঢোকা যেত না ভিতরে। তো ভিতরে ঢুকেই দেখলাম যে ভিতরের যে টেবিলগুলো এই দেশে একসাথে এই জায়গায় প্রায় মিনিমাম 4,000 স্টুডেন্ট পরীক্ষা দিবে। যারা বিদেশি স্টুডেন্ট আছে সবাই বিভিন্ন দেশের দিকে, যেমন বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, এরকম প্রায় 13টা মেবি যে রাষ্ট্রের স্টুডেন্টরা আসছে পরীক্ষা দিতে। এটা হচ্ছে আমার সিট নাম্বার। আর আমার সিটগুলো আসলে সত্যি কথা বলতে গেলে আমার কপালটা এতই ভালো থাকে যে সবসময় ফার্স্ট বেঞ্চে সিটটা থাকে আমার। এই দিক দিয়ে আবার আমার কপালের কথা না বললেই নয়। আচ্ছা যাই হোক, ফার্স্ট বেঞ্চ আর সেকেন্ড বেঞ্চ ওইটা বিষয় না, পরীক্ষা দেওয়াটাই হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। তো যাই হোক, একটু পরে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো পরীক্ষা মোটামুটি দিয়ে তারপরে বের হলাম। বের হতে হতে মোটামুটি অনেক রাত্র হয়ে গেল, প্রায় 8টা বেজে গেছে। তো জাপানে আসলে পরীক্ষাগুলা যে লেভেলগুলো, এই লেভেলগুলো আসলে যদি আপনি পুরোপুরিভাবে পাস না করতে পারেন, মিনিমাম অ্যাটলিস্ট N2 না পাস করতে পারেন, 5টা লেভেল থেকে মিনিমাম N2 আপনাকে কমপ্লিট করতে হবে, নাহলে আপনি ভাষার যে জবগুলো এগুলো পাওয়াটা আসলে খুব টাফ হয়ে যায়। আর বিশেষ করে আজকেই সেই লেভেল পরীক্ষাটা ছিল। সত্যি কথা বলতে পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ততটা খারাপও হয় না, এবার ভালোও হয় না। আর যেহেতু রাত্রে হয়ে গেছে, সবাই চলে যেতেছে। তো জাপান আসলে অনেকটা ব্যস্ততম একটি, যে কেউ 1 মিনিট কারোর জন্য ওয়েট করবে না, সবাই যে যার যার মতন চলে যেতেছে। এটাই হচ্ছে জাপানের ডিসিপ্লিন। এখানে আসলে বন্ধুর জন্য ওয়েট করাটা অথবা এইগুলো আসলে নাই বললেই চলে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সবাই পরীক্ষা শেষ, সবাই যার যার পথে সিঙ্গেলে চলে যাচ্ছে। যেটা বাংলাদেশে হইলে পরীক্ষার পরে আমরা প্রায় সময় দেখি যে একসাথে বসে আড্ডা দেওয়া, অথবা এইগুলো আসলে এদিকে নাই। তো মোটামুটি সত্যি বলতে গেলে জাপান আসলে না আসলে হয়তো আপনারা বুঝবেন না। আপনারা হয়তো ভাবতেছেন যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট যে কম্পিটিশন করে, এটা হচ্ছে ভুল ধারণা। আপনারা বাংলাদেশে যারা জাপানি লেভেলে পরীক্ষা দিতেছেন, এই যতটা স্টুডেন্ট মানে যেগুলো আছে তার চেয়ে আসলে অনেক অনেক গুণ বেশি হচ্ছে জাপানে বর্তমানে আছে, যে ভাষা পরীক্ষা দেওয়ার জন্য কম্পিটিশন করতেছে। তো আমি বলবো সবাইকে যে বাংলাদেশ থেকে যারা এই জাপানে আসবেন, অ্যাটলিস্ট N4 কমপ্লিট করে আসার জন্য, নাহলে আপনাদের সত্যি অনেক কষ্ট হয়ে যাবে এই দেশে লাইফ লিড করতে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।